ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لهو ولعب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম, দিগার বিরাদারান ইসলাম, সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তিলাওয়াত করা হয়েছে। কোরআনে কারীমের উক্ত আয়াতের মর্ম বাণী হলো এরকম: ই'লামু, জেনে রাখো হে মানব জাতি, এই পার্থিব জীবন, দুনিয়ার এই জীবন খেল তামাশা, লাহবুন ওয়া লাইবুন, এবং সাজসজ্জা, ওয়া তাফাখুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধনজনের প্রাচুর্যতার অহমিকা। এটার পরিণতি কি জানো? কামাথালি গায়থিন আজাবাল কুফারা নাবাতুহু, নতুন বৃষ্টি হলে অথবা ফসলে যখন সার প্রয়োগ করা হয় তো ফসল খুব সবুজ রং ধারণ করে, তো কৃষক এতে খুব আনন্দিত হয় যে ফসল খুব ভালো হচ্ছে। কামাথালি গায়থিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু, এরপরে ধীরে ধীরে তা পীত বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ ধারণ, মানে পাকতে শুরু করে ধান। ফাতারাহু মুসফাররান
সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর শেষ পর্যন্ত এটা খড়কুটাতে রূপান্তরিত হয়। আমার আপনার জিন্দেগির পার্থিব এই জীবন, এটার উদাহরণ আল্লাহ তাআলা এমনভাবেই দিয়েছেন যে এই পার্থিব জিন্দেগি হলো ধনজনের প্রাচুর্যতার, একে অপরের সাথে অহমিকা অহংকার প্রকাশ। আগের সময়ে যদিও নাকি সন্তান সন্ততির বেশি হওয়ার আধিক্যের অহংকার করা হতো, এখন হলো এর ভিন্নতা আসছে। এখন শুধু কার ছেলে মেয়ে কোথায় থাকে, কিভাবে দুনিয়া দিকে সবচেয়ে বেশি স্টাবলিশড, দুনিয়াকে কত কামায়, কার কত বাড়ি গাড়ি আছে, যখন আমরা একত্রিত হই তখন এই ধন জনের প্রাচুর্যতার অহমিকা প্রকাশ করি। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তো আল্লাহ তাআলা বলছেন এটা হলো ওই কৃষকের ক্ষেতের মধ্যে বৃষ্টি পড়ার মতো, কিছুদিনের জন্য খুব সবুজ শ্যামল, আনন্দদায়ক, তৃপ্তিদায়ক এবং দেখতে খুব ভালো দেখায়, কিন্তু শেষ পরিণতি আর কিছুই থাকে না। এই জন্য আপনি যদি আমাদের হায়াতে জিন্দেগিকে, আমাদের এই জীবনকে যদি আপনি দেখেন, তাহলে আমরা যদি শুরু করি একদম ছোট বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে, দেখবেন আমাদের কাছে এমন কিছু খেলা আনন্দদায়ক যেগুলি অসার, কোনো লাভ লস, কোনো জয় পরাজয়ের কোনো হিসাব থাকে না। একটা ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা বা দোলনাতে দোল খাওয়া বাচ্চা যখন চিত হয়ে শুয়ে থাকে, আর তার হাতে যখন একটা ঝুনঝুনি ধরিয়ে দেওয়া হয়, সেটা যখন নড়ে তার হাত বাড়া নাড়ানোর সাথে, অথবা একটা বেলুন তার পায়ের সাথে বেঁধে দেয় অথবা লটকিয়ে দেয়, আর এটা যখন দোল খেতে থাকে তখন সে আনন্দে মেতে ওঠে। এটার কাছে এটাই তার কাছে ভালো লাগে, আনন্দময় মনে হয়। কিছু সময় যখন একটু বোঝার বয়স হয়, তখন সে আর এই খেলাধুলাতে আগ্রহী থাকে না, সে আর এই খেলাধুলার প্রতি কোনোভাবে আগ্রহ প্রকাশ করে না। তার কাছে এখন এমন সব খেলাধুলা ভালো লাগে যে খেলাধুলার মধ্যে হার জিত আছে, জয় পরাজয়ের হিসাব নিকাশ আছে, কিছু প্রাপ্তি আছে, কিছু প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় যেখানে আছে, এখন সে হিসাব করে ওই ধরনের খেলাধুলা। এখন সে ফুটবল খেলে, এখন সে ক্রিকেট খেলে, বিভিন্ন খেলাধুলায় বাজি ধরে, যেখানে তার লাভ লস সে হিসাব করে। আর তখন সে ওই ছোটবেলার ওই খেলনা যেটা না পেলে সে মনে করতে দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেছে, ওটার উপরে সে অনুতপ্ত আর হাসে যে এক সময় তো এরকম একটা ছোট্ট গাড়ি যেটা কোনো ব্যাটারিও নেই, এটা আমি নিজেই ঠেলতাম আর এটা খুব আনন্দদায়ক ছিল। অথবা সাইকেল কেনার টাকা না থাকলে গ্রামে বাপেরা একটা টায়ার কিনে দেয়, তো এটা ঠেলতে থাকে সারাদিন, সে মনে করে আমি তো বড় একটা গাড়ি চালাইতেছি, তার আনন্দের একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় এটা। এক সময় যখন বড় হয়ে যায় তখন হাসে যে এটা তো একদম এক ধরনের খেলা ছিল, আমার কাছে আনন্দদায়ক ছিল, আজকে এটা আমার কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। এখন হার জিতের খেলা তার কাছে ভালো লাগে। তৃতীয় ধাপে যে এখন আর হার জিতের খেলা আর ভালো লাগে না, এখন তার সাজসজ্জা, যে চুলগুলি কেমন হইলে ভালো হয়, আমার প্যান্টটা কেমন পরলে ভালো হবে, জামাটা কেমন পরলে ভালো হবে, কোন সুগন্ধি ব্যবহার করলে আমাকে খুব ভালো দেখাবে, ভালো মানাবে। একটা যুবক বয়সের একটা চাহিদা, যুবকদের একটা আগ্রহ এদিকে থাকে কি থাকে না। ভালো একটা হুন্ডা কিনতে হবে, ভালো একটা সাইকেল কিনতে হবে, ভালো একটা মোবাইল হলে আমাকে খুব মনে হয় স্মার্টনেস মনে হবে, আমি খুব স্মার্ট এরকম মনে হবে। ওয়াজিনাতুন, এই সৌন্দর্যই মনে করে যে চূড়ান্ত প্রাপ্তি, যে একটা ভালো শার্ট, একটা ভালো প্যান্ট পরা, একটা ভালো জুতা পরে একটু চুলটাকে একটু ঘুরে পেঁচায় যদি হাঁটতে পারি, মনে করে যে আমাকে অনেকেই দেখছে। পিছনে 2-4 জনকে জিজ্ঞাসা করলো ভাই এখান থেকে কে হাঁটে গেছে, বলবো যে আমরা দেখিয়ে নেই। সে ভাবতেছে যে আমাকে তো অনেক মানুষ দেখে, আমাকে ভালো করে মানুষের মধ্যে প্রেজেন্ট হইতে হবে, আমাকে প্রকাশ করতে হবে এমনভাবে যে আমি স্মার্ট। এই একটা সৌন্দর্যের আগ্রহ মানুষের মধ্যে থাকে, এরকম একটা যুবক বয়স আমাদের সকলের উপর অতিবাহিত হয়েছে কিনা। এরপরে এটাও আর চতুর্থ ধাপে আর এটা ভালো লাগে না, এখন তার ইচ্ছা হলো ক্যারিয়ার বিল্ড আপ করতে, যা আমি এখন আমার ক্যারিয়ারকে গড়তে হবে, আমার ভবিষ্যৎ কি, ফিউচার কি, আমি কি করব,
কিভাবে দুনিয়াতে চলবো, এরকম একটা চিন্তা এক সময় তার ভিতরে জায়গা করে নেয়। তখন সে তার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য পড়াশোনা, কোনো চাকরি অথবা নিজের পেট চালানোর মতো জীবিকা নির্বাহের জন্য এরকম কোনো পেশা, এরকম কোনো পড়াশোনা সে খুঁজে নেয়। এটাই তো মানুষের জীবন। পঞ্চম ধাপে যে আর সে এখন তার ছেলে সন্তান হয়েছে, স্ত্রী হয়েছে, ঘর সংসার হয়েছে, এখন চিন্তা হলো ছেলে মেয়েকে কিভাবে মানুষ করা যায়। এখন আর নিজের চিন্তা আর নাই। ওই যে যুবক বয়সে যে শার্ট খুব দামি না হলে পড়তো না, খুব ভালো না হলে পড়তো না, এখন এই বয়সে এসে সংসারের তাগিদে, পারিবারিক চাপে সে এখন ছেঁড়া জুতাও পরে, এখন পুরান জামাও তার গায়ে শোভা পায়। অনেক ঈদ এসেছে, অনেক ঈদ এমনও গিয়েছে ওই বাবার উপরে যে অর্থের অভাবে সে নিজের জন্য নতুন জামা কাপড় কিনে নেই, পরিবারের সবাইকে দিতে যেয়ে নিজেকে ভুলে গেছে। এখন আর নিজের স্মার্টনেস, নিজের ভালো জামা কাপড়, নিজের ভালো খাবার, নিজে ভালো পড়া, এটার চিন্তা আর এখন তার মধ্যে নেই। এরপরে যখন বৃদ্ধকাল এসে নুজ্জু হয়ে যায়, তার পিঠ বাঁকা হয়ে গেছে, বসলে আর উঠতে পারে না, উঠলে বসতে পারে না, নামাজ পড়তে চেয়ার লাগে, এরকম জীবন মানুষের, আমাদের সবারই আসবে, আমাদের সবারই আসবে এই বার্ধক্য বয়স। এখন বাথরুমে যাইতে হইলে উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, এখন আর সিঁড়ি বেয়ে 4 তলায় উঠতে শরীর কুলায় না। দৌড়ে মসজিদে আসবে এটা আর সম্ভব নয়। কত ফুটবল খেলছে, কত দৌড়ে দৌড়ে ফুটবল খেলছে, এখন কোমরে আর হাঁটু সেই শক্তি আর তাকে যোগায় না। এরকম একটা বয়স। ফাতারাহু মুসফাররান, এখন হলুদ আর পীতবর্ণ আমাদের শরীরের মধ্যে ধারণ করছে আল্লাহর ভাষা। এই দুনিয়াটাই হলো আমাদের এই 60-70 বছরের জিন্দেগিটা হলো এরকম, যেটা আল্লাহ তাআলা চিত্রায়িত করছেন। এরপরে কি বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো ধোঁকা। ধোঁকা, তুমি যেটাতে পড়ে আছো, যেটার জন্য তোমার জীবন যৌবন সবকিছু তুমি শেষ করেছো, এই জীবনটা শুধুই মাত্র ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা শুধুমাত্র ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ইমামে মাসনবী রহমতুল্লাহ আলাইহি মাসনবী রুমির মধ্যে এটাকে আরো সুন্দর চিত্রায়িত করছেন, যে একটা ছোট্ট বাচ্চা যখন সে 1.5 ফিট মায়ের মাতৃ উদরে বসবাস করে, আর তার সুষম খাবার হিসাবে রক্ত হয়, রক্তটাই হলো তার সেখানে বেড়ে ওঠার মূল চালিকা শক্তি, এটাই হলো খাবার, যেটা এখনকার সময়ে তার কাছে ঘৃণার বস্তু, কিন্তু একসময় সে এটা দিয়ে বেড়ে উঠছিল। ঠিক না বেটি? সবার জীবনে এরকম অতিবাহিত হয়েছে, এই বাস্তবতার সম্মুখীন আমরা সকলেই হয়েছি। মাতৃ উদরে থাকাকালীন যখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহ দিয়েছে, তো মাঝে মধ্যে ঘুরপাক খায়, খাবার তো সেখানে কোনো কষ্ট ছাড়াই পেয়ে যায়, বেড়ে উঠছে। এই মুহূর্তে যদি তাকে বোঝানো হয়, বলা হয়, ওয়াজ করা হয়, সবচেয়ে বড় বুজুর্গ আলেম দিয়ে তাকে এই কথা বোঝানোর চেষ্টা করা হয় যে আগামী 10 মাস 10 দিন পরে তুমি যে দুনিয়াতে যাবা, আরে সেই যে ফ্যানের নিচে তোমাকে শোয়াবে, এই ফ্যানের হাতায় তো থাকবে 56 ইঞ্চ, তুমি আসো 1.5 ফিটের মধ্যে। যে খাটে তোমাকে শোয়ানো হবে এটা 4 ফিট 5 ফিট খাট, যেই রুমে তোমার রাখা হবে সেটা 10/12। সে বলবে এই সমস্ত গল্প কাহিনী আমাকে শোনায় কোনো লাভ নাই, আমি যেখানে আছি ভালোই আছি। এগুলি অসার, অযৌক্তিক, অহেতুক কথা, গল্প শোনাইতেছ আমার। ঠিক না ব্যাটি? ঠিক মানুষের জন্য আখিরাতটা এরকম।